জুমার দিনে ইমাম সাহেব যখন খুতবা দেন সেই সময় তাহিয়াতুল মসজিদ নামাজ পড়া যাবে কি না, এই নিয়ে হযরত ফুকাহা ইকরামের মাঝে ইখতিলাফ। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম ইসহাক ইবনে রাহওয়াই, এই তিন হযরত এর নিকটে তারা বলেন যে জুমার দিনে খুতবা, ইমাম সাহেব খুতবা দেওয়া অবস্থায় তাহিয়াতুল মসজিদ নামাজ পড়তে হবে। তাদের প্রমাণ তিরমিজি শরীফের হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما النبي صلى الله عليه وسلم يخطب يوم الجمعة إذ جاء رجل فقال النبي عليه الصلاة والسلام أصليت؟ قال لا فقم فارقع। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে জুমার দিনে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুতবা দিতেছিলেন। এমন অবস্থায় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, فقال النبي صلى الله عليه وسلم أصليت؟ তুমি কি নামাজ পড়েছো? قال لا। লোকটি বললেন, না পড়িনি ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুম ফারকা, দাঁড়িয়ে যাও, 2 রাকাত নামাজ আদায় করে নাও। এই হাদিস তাদের প্রমাণ দাবির। তারা যে বলেন ইমাম সাহেব খুতবা দেওয়া অবস্থায় 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়তে পারবে, তাদের প্রমাণ হচ্ছে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস। কিন্তু দ্বিতীয় পক্ষ হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি, এই সকল হযরতগণ বলেন যে জুমার দিনে খুতবার ইমাম সাহেব যখন খুতবা দেন, আলোচনা করেন, তখন তাহিয়াতুল মসজিদ নামাজ পড়া যাবে না। তাদের প্রথম প্রমাণ দলিল কোরআনের আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা একেবারে নীরব হয়ে কান লাগিয়ে শ্রবণ করো, তাহলে তোমাদের প্রতি আল্লাহ পাকের পক্ষ হতে রহমত দয়া বর্ষিত। তুই আয়াতের দ্বারা বোঝা যায় কি কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন সেটি শোনা ওয়াজিব। তো ইমাম সাহেব, খতিব সাহেব যখন খুতবা দেন সেখানে তো কোরআন আয়াত তেলাওয়াত করা হয়, তো সেই হিসাবে কোরআন আয়াত শ্রবণ করা ওয়াজিব। নামাজ পড়লে তো শ্রবণ করা হচ্ছে না, 1 নম্বর বলি। 2 নম্বর তাদের প্রমাণ হচ্ছে আবু দাউদ শরীফ 158 নম্বর সাফা এবং তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আছে, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قال يوم الجمعة والإمام يخطب فقد لغى فكيف يصيب الصلاة। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি জুমার খুতবার সময় জুমার দিনে কথা বলবে অথচ ইমাম সাহেব খুতবা দিচ্ছে, তাহলে সে অনার্থক কথা, অহেতুক কথা বলল, তার কথা বলাটা ঠিক হলো না, এটা আল্লাহর হাবিব বলেন। তাহলে একটা কথা বলাই যদি ঠিক না হয়, ফাকাই ফাসিউস সালাত, সেক্ষেত্রে নামাজ পড়াটা, ইমাম সাহেব খুতবা দিবে আর তাহিয়াতুল মসজিদ নামাজ পড়বে, বৈধ হয় কি করে? তার মানে কি বোঝা যায়, এই হাদিস দ্বারা প্রমাণ হয় ইমাম সাহেব খুতবা দেওয়া অবস্থায় নামাজ পড়া যাবে না। এবং এইরকম ভাবে তাবরানী শরীফের মধ্যে আরেকটা হাদিস আছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم اذا جاء احدكم المسجد يقول اذا جاء احدكم المسجد يقول اذا جاء احدكم المسجد والامام على المنبر। আল্লাহর হাবিব বলেন, আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্য হতে কেউ যখন মসজিদে এমন সময় প্রবেশ করবে যখন ইমাম সাহেব মিম্বারের উপরে আছে, বক্তৃতা দিচ্ছেন, ফালা সালাতা ওয়ালা কালামা হাত্তা ইয়াফরুগাল ইমাম, তখন কোনো কথাও বলা যাবে না
তখন কোনো নামাজও পড়া যাবে না যতক্ষণ ইমাম সাহেব খুতবা থেকে ফারেক না হবে। পরিষ্কার হাদিস। তাহলে হাদিস দ্বারা বোঝা যায় কি তাহিয়াতুল মসজিদ ইমাম সাহেব খুতবা দেওয়ার সময় চলবে না। এখন আসেন, তারা যে হাদিসটি তাদের দাবির উপরে পেশ করেছেন, যেটা আমাদের দেশের মানুষগুলো হানিফি মাযহাবের অনুসারী ঠিক, কিন্তু নিজের মাযহাবের ইমাম কোন মত অবলম্বন করেছে, কোন মত অনুযায়ী চলায় আমাদেরকে, এটা আমরা নিজেরাও জানি না। আমার এই আমলটা শাফি মাযহাবের হচ্ছে কিনা, না আমার ইমামের অনুযায়ী হচ্ছে, এটাও আমরা জানি না। এত নির্বোধ আমরা, এত মূর্খ আমরা। এবার আসেন, তারা যে হাদিসটি তাদের দাবির উপরে পেশ করলেন, হাদিসের জবাব কি? হাদিসের জবাব হচ্ছে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লোকটিকে বললেন, তুমি কি নামাজ পড়েছো? লোকটি বলল, পড়িনি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাঁড়িয়ে যাও, নামাজ পড়ে নাও। তখন তো রাসূল সাল্লাম সবে মাত্র মেম্বারের উপরে বসছেন, খুতবা দেওয়া এখনো শুরু করেননি, এমন অবস্থায় লোকটি প্রবেশ করছে। আর লোকটিকে নামাজ পড়ার অনুমতি কেন দিলেন? এই জন্যই দিয়েছিলেন যে লোকটার শরীরের মধ্যে একেবারেই ময়লাযুক্ত কাপড়, ছেঁড়া ফাটা কাপড় পরে সে মসজিদে আসছিল। তার এই করুণ অবস্থা দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি মায়া লেগে বিধায় তাকে নামাজের হুকুম দেন, যেন নামাজ পড়া অবস্থায় সাহাবায়ে কেরাম তার দিকে ফলো করে। এই কথাটা আমার বানাওয়াটি কথা না। মুসান্নিফ ইবনে শাইবা প্রসিদ্ধ হাদিসের কিতাব, সেই কিতাবের দ্বিতীয় খণ্ড 110 নম্বর সাফার মধ্যে আছে, আমসাকা আনিল খুতবা হাত্তা ফারাগা ইন রাকাতাইন, যে ওই লোকটি 2 রাকাত নামাজ থেকে ফারাগ হওয়ার আগ পর্যন্ত নবী খুতবা দেওয়া থেকে বিরত ছিলেন, খুতবা দেওয়া শুরু করেননি। এবং তার এই দুরবস্থার প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষে দান করার ব্যাপারে সাহাবায়ে কেরামদেরকে উৎসাহিত করেছিলেন। তার প্রমাণ নাসাই শরীফ প্রথম খণ্ড 108 নম্বর ছাপার মধ্যে আছে, আও হাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাস আলা সাদাকা ফালকাউ সিয়াবাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষে সাদকা দান করার ব্যাপারে, ওই লোকটিকে দান করার ব্যাপারে বস্ত্র সাহাবায়ে কেরামকে উৎসাহিত করেছিলেন, যার ফলে সাহাবায়ে কেরাম তাকে কাপড় দিয়ে সন্তুষ্ট করেছেন। তাহলে বোঝা যায় কি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়া অবস্থায় লোকটিকে নামাজ পড়তে বলেননি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো খুতবা দেওয়া শুরু করেননি। এক নম্বর জবাব হচ্ছে এটি। আর 2 নম্বর জবাব হচ্ছে, তারা যে হাদিসটি পেশ করেছেন দাবির উপরে, এই হাদিসটি হচ্ছে মুবিলিস সালাত, সালাতকে মুবাহ করে, জায়েজ, কোনো রকম জায়েজ হিসাবে প্রমাণ করে। আর আমাদের ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহি, তারা যে দাবির উপরে দলিল পেশ করেছে, 1 নম্বর কোরআনের আয়াত, 2 নম্বর ইনসাতের হাদিস, চুপ থাকার হাদিসটি এই কোরআনের আয়াত আর হাদিস মুহরিম লিস সালাত, নামাজকে হারাম করে দেয়। তাহলে ইলমে হাদিসের মধ্যে একটা উসুল আছে, নিয়ম আছে, যে মুবিলিস সালাত, হাদিস মুবিলিস সালাত আর হাদিস মুহরিম লিস সালাতের মাঝে যদি কি হয়, সংঘর্ষ হয়, মুখামুখি হয়ে যায়, প্রাধান্য পাবে কে? মুহরিম লিস সালাত। হাদিস মুহরিম লিস সালাত, হাদিস যেটি মুহরিম হারাম করে দেয়, সেটি প্রাধান্য পায়। সেই উসুলের ভিত্তিতেও আহনাফের মাযহাব কোরআনের আয়াত এবং হাদিসের ভিত্তিতে তাদেরটাই প্রাধান্য। এবং আরো আহনাফের মাযহাবের সহায়তা হয় হযরত সাহাবায়ে কেরামের আমল দ্বারা। কারণ এই আমলটি করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এই কথাগুলো আমার মুখের বানানো নয়। ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের সরার মধ্যে এই কথাগুলো বিস্তারিত আলোচনা করেছেন। তাহলে সাহাবায়ে কেরামের আমল আহনাফের এই মার্জি অনুযায়ী, মাযহাব অনুযায়ী। এই কারণে আপনারা সাবধান, খুতবা যখন ইমাম সাহেব দেয়
তখন আপনারা কেউ তাহিয়াতুল মসজিদ নামক যে নফল নামাজ আছে এটা পড়বেন না। আপনি যদি পড়ার ইচ্ছা থাকে ইমাম সাহেব খুতবা দেওয়ার আগে আসবেন তখন পড়বেন, অথবা যখন সুযোগ হয় তখন পড়বেন, যদি সময় থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক মাযহাব অনুযায়ী, হানিফি মাযহাবের অনুসারী আমরা, সেই মাযহাব আমার ইমাম কোন মাযহাব অবলম্বন করছেন এক্ষেত্রে এটা জানিয়ে, সঠিকভাবে জানিয়ে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক